হযরত ওমর বলেন, যুবক রেডি হয়ে যাও, ইসলামী আদালতে তোমার বিচার হলো ফাঁসি, তোমার বিচার হলো ফাঁসি। এর যুবক একটু বলো বলো, মনের শেষ কোনো ইচ্ছা আসেনি? তুমি বলো, তোমাকে সুযোগ দেওয়া হবে। তোমাকে ফাঁসিতে ঝুলানোর আগে মনের কোনো শেষ ইচ্ছা যদি থাকে তুমি বলো, সেটা পূরণ করা হবে। এই কথা বলতেই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার মনের কোনো বড় আশা কিছু নাই। আমি আল্লাহর আদালতে খুনি হতে চাই না। দুনিয়ার আদালতে আমাকে যদি ফাঁসি করে দেন, ফাঁসিতে ঝুলায় দেন, হাসি মুখে আমি বিচার মেনে নেব, তবু আল্লাহর আদালতে আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। এই বইরা যুবক রেডি হয়ে গেছে। তখন যুবক বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার একটা মনের ইচ্ছা আছে, একটা মনের ইচ্ছা আছে, শেষ ইচ্ছা। কোন শেষ ইচ্ছা একটু বলো। যুবক বলে, আমার বাড়ি মদিনা থেকে প্রায় 300 মাইল দূর, 350 মাইল দূর। আমার বাড়ির পাশে একটা বাজার, এই বাজারে একজন ব্যবসায়ী ছিল ইহুদি। ওই ইহুদি ব্যবসায়ীর কাছ থেকে আমি কিছু মাল বাকিতে আনছিলাম, মালের টাকা পরিশোধ করতে পারি নাই। এই অবস্থায় আমি আপনার আদালতে খুনির আসামি। যদি ওই হালতে আমাকে ফাঁসি দেওয়া হয় আর ওই ইহুদি বাকি টাকা পরিশোধ করা না হয়, তার ঋণ যদি পরিশোধ করা না হয়, তাহলে ইহুদি বলবে মুসলমান জাতটাই খারাপ, মুসলমান জাতটাই খারাপ, আমার কারণে মুসলিম জাতি তুইলা গালি দিবে। ওগো আমিরুল মুমিনিন, একটু অনুমতি যদি দেন, আমি দ্রুত বেগে বাড়ি যাব, আর যাইয়াই তার ঋণটা পরিশোধ করে আবার দ্রুত মদিনায় চলে আসব। এজন্য রে ভাই, মনে রাখবা, মানুষের হক নষ্ট কইরা কবরে গিয়া নামাজ লইয়াও জান্নাত পাওয়া যাবে না। মানুষের হক নষ্ট কইরা 10টা 20টা হজ লইয়াও জান্নাত পাওয়া যাবে না। প্রতিবেশীর হক, ছোট ভাইয়ের হক, বোনের হক মাইরা, ভাতিজার হক মাইরা যারা কবরে যাইবা, তোমার জীবনের নামাজ রোজা হজ যাকাত লইয়াও জান্নাত পাওয়া যাবে না যদি মানুষের হক মরার আগে পরিশোধ না করো। কারণ এটা হকুল ইবাদ। আল্লাহ হকুল ইবাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিবেন না। আল্লাহ তার হকের ব্যাপারে তিনি সিদ্ধান্ত জানাবেন। বান্দা, তোর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে নে, আমি মাফ করে দিলাম। বান্দা, একটা রোজা তোর কাজা হয়েছে নে, মাফ করে দিলাম। কিন্তু অমুকের টাকা মারছ, অমুকের জমি তুমি দখল করে নিয়ে আসছ, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না, এটা তার মামলা, তুমি তার কাছ থেকে মামলার রায় নাও। মার হক নষ্ট করেছ, মার সেবা করো নাই। বাবার হক নষ্ট করেছ, বাবার সেবা করো নাই। ছোট ভাইয়ের সম্পদ তুমি আত্মসাৎ করেছ, আমি আল্লাহ এই ব্যাপারে কিছু জানি না। বান্দা, তোর হজ, তোর নামাজ, তোর রোজা, তোর কোরআন তেলাওয়াত, তোর জিকির, এগুলায় কয় তুই জান্নাতে যাইবি, তোর জান্নাতে যাওয়ারই কথা। কিন্তু ওই মামলাগুলি আগে তুই ডিসমিস কর। মানুষের মামলাগুলি ডিসমিস কইরা নামাজ লইয়া তুই জান্নাতে যা। মানুষের মামলা ডিসমিস কইরা তুই তোর হজ লইয়া জান্নাতে যা। মানুষের মামলা ডিসমিস কইরা তুই তোর তাসবিহ তাহলিল লইয়া জান্নাতে যা। কিন্তু ওই দিন হাসরের ময়দানে কেউ কাউকে মাপ দিবে না। মা সন্তানকে মাপ দিবে না, বাবা সন্তানকে মাপ দিবে না, ছোট ভাই বড় ভাইকে মাপ দিবে না। কেমন করে মাপ দিবে? ভাই ভাইয়ের পরিচয় দিবে